অসহ্য মাথার ব্যথা, যন্ত্রণা বা মাইগ্রেনের কষ্টে ভুগছেন? অনেক সময় হঠাৎ শুরু হওয়া এই তীব্র ব্যথা আমাদের পুরো দিনের কার্যক্রম অচল করে দেয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বহুল পরিচিত ওষুধ নিয়ে যা দ্রুত মাথার ব্যথা এবং মাইগ্রেনের কষ্ট কমাতে কাজ করে থাকে। আজকে আমরা জানব টাফনিল 200 mg বা টাফনিল ওষুধের কার্যকারিতা, সঠিক নিয়ম, খাওয়ার ও সতর্কতা সম্পর্কে A to Z বিস্তারিত বর্ণনা করব। চলেন ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক। প্রথমেই জেনে নিই টাফনিল আসলে কি। টাফনিল মূলত উপাদান হলো টলফেনামিক অ্যাসিড। এটি মূলত একটি NSAID, নন স্টেরয়েড, অর্থাৎ এই ওষুধটি আমাদের প্রদাহ বিরোধী ওষুধ। এটি আমাদের শরীরে ব্যথার জন্য দায়ী রাসায়নিক উপাদান যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা দেয়, ফলে মাইগ্রেন যে কোনো তীব্র ব্যথাজনিত ব্যথা দ্রুত কমতে সাহায্য করে। বিশেষ করে দেখা যায় কি, যাদের প্রচুর পরিমাণে মাথার ব্যথা বা মাইগ্রেনের সমস্যা রয়েছে, ব্যথা করতেছে, সেক্ষেত্রে এই ওষুধটি দ্রুত কাজ করে থাকে। এবার আসুন জেনে নিই এই ওষুধটি ঠিক কোন কোন সমস্যার সবচেয়ে বেশি কার্যকারী। 1. মাইগ্রেনের চিকিৎসা। মাইগ্রেনের তীব্র ব্যথা দূর করতে এটি অত্যন্ত কার্যকর। বিশেষ করে মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার প্রথম লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে টাফনিল খেলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। 2. সাধারণ তীব্র মাথার ব্যথা। অতিরিক্ত মানসিক চাপ বা ক্লান্তির কারণে হওয়া প্রচণ্ড মাথার ব্যথায় ডাক্তাররা এটি পরামর্শ দিয়ে থাকেন। 3. ব্যথাজনিত লক্ষণ হ্রাস। মাথা ব্যথার পাশাপাশি মাইগ্রেনের কারণে সৃষ্ট বমি বমি ভাব, আলো বা শব্দের প্রতি সংবেদনশীলতা কমাতে এটি বেশ কার্যকর। খাওয়ার সঠিক নিয়ম বা মাত্রা। টাফনিল 200 mg সাধারণত মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার মাত্র একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে ব্যথার তীব্রতা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ 2 থেকে 3 ঘন্টা পর আরেকটি ট্যাবলেট খেতে পারেন। তবে বিশেষ করে যারা দেখবেন একটি ট্যাবলেট খাওয়ার পর যদি মাথার ব্যথা না কমে, সেক্ষেত্রে 2 ঘন্টা পরে আবার আরেকটি ট্যাবলেট গ্রহণ করতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওষুধটি সবসময় ভরা পেটে অথবা খাবারের সাথে খাওয়া উচিত, যাতে পাকস্থলীতে যে কোনো অস্বস্তি না হয়। যে কোনো ওষুধের মতো টাফনিলের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন পেটে জ্বালা পোড়া বা বদহজম, পাতলা পায়খানা বা ডায়রিয়া, মাথা ঘোরা বা অলসতা অনুভব করা। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, আলসার, কিডনি বা লিভারের জটিলতা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া একদমই এই ওষুধ খাবেন না। আর গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে বিশেষ করে সতর্কতা প্রয়োজন। মনে রাখবেন, যে কোনো ওষুধ খাওয়ার আগে নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ। আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে থাকে, তবে লাইক দিন, কমেন্টের আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর স্বাস্থ্য বিষয়ক এবং আরও তদারকারী তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।